সোনার সিলেটের সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে আপনাদের কিছু বীভৎস দৃশ্য দেখাবো আর দরকারি কথাগুলো বলবো। সিলেট শহর এমনিতেই সুন্দর, সাম্প্রতিক বছরগুলোতে অনেকটাই নান্দনিক, সুন্দর, হাঁটার উপযোগী, বসবাসের উপযোগী করে তোলা হচ্ছে। বিশেষ করে এই কিন ব্রিজ দেখুন কি বীভৎস দৃশ্য, অথচ মানুষ আনন্দ চিত্তে হেঁটে এই ব্রিজটা পার হয়। কিন্তু এই যে মাঝখানে এই দৃশ্যগুলো মানুষকে ব্যথিত করে, কারো হৃদয় দয়ায় উদ্বেলিত হয়, কারো হৃদয় আতঙ্কিত হয়। অনেকেই জানেন এদের পিছনে সিন্ডিকেট আছে। অনেক সুস্থ মানুষকে তারা অসুস্থ মানুষ বানিয়ে অভিনয় করিয়ে রাস্তায় বসিয়ে রাখে। আমরা এমনও দেখেছি অনেক পঙ্গু লোক হাত পায়ে ব্যান্ডেজ করে আসলে ভালো লোক। আবার এমনও জেনেছি নিউজে যে ভালো শিশু, সুস্থ শিশুকে অপহরণ করে হাত পা ভেঙে রাস্তায় বসিয়ে ভিক্ষা করানো হয়। তো এই বিশাল শহরে লক্ষ লক্ষ সুখী সচ্ছল মানুষের ভিড়ে এই বীভৎস মানুষগুলোকে দেখা সত্যিই পীড়াদায়ক। সমাজ যদি চায়, সিটি কর্পোরেশন যদি চায়, সরকার যদি চায়, নিশ্চয়ই এদের পুনর্বাসন করা সম্ভব। আগে দেখা যেত এইসব পঙ্গু লোকরা ভিক্ষা করতো, খালি গলায় লোকজনের কাছে সাহায্য চাইতো। এখন দেখা যায় ছোট ছোট মাইক নিয়ে কান ঝালাপালা করে তাদের সাউন্ড রেকর্ড করে তারা সারা দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চিৎকার চেঁচামেচি করে। আসা যাওয়ার পথে মনে হয় ওরা একটা আতঙ্ক। তো এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমার কলেজমেট অ্যাডভোকেট অনুজ কুমার রায় একদিন বললেন কয়েক মাস আগে, আমিরুল, কিছু জনসেবামূলক কাজ করলে কেমন হয়? আমি বললাম ভালো হয়। তারপর দুজন কিন ব্রিজে এবং সুরমা নদীর পাড়ে হাঁটতে হাঁটতে সলা পরামর্শ করে আমরা এক সিদ্ধান্তে পৌঁছলাম যে কিন ব্রিজে কয়েকটা অসহায় অথবা নিরুপায় পঙ্গু ভিক্ষুককে পুনর্বাসন করলে কেমন হয়। আমরা যদি কিছু সচ্ছল সম্পদশালী মানুষের কাছে যাই, নিশ্চয়ই কেউ না কেউ আমাদের ডাকে সাড়া দেবে। আমরা যদি একটা ঘর ভাড়া নিয়ে একজন কেয়ারটেকার রেখে কয়েকজন অসহায় মানুষকে সাহায্যের ব্যবস্থা করি, তাহলে তো চমৎকার হয়। কিছু মানুষেরও সাহায্য হয়, আর অগণিত পথচারীরাও বিব্রতকর পরিস্থিতি থেকে, অসুন্দর বীভৎস দৃশ্য থেকে বাঁচতে পারেন। তখন একটা চিন্তা আসলো আমাদের মাথায় যে এই কাজটা হয়তো করা যাবে, কিন্তু ওদের পিছনে তো সিন্ডিকেট আছে, আমরা জানি। ওরা তো সহজে যাইতে চাইবে না, এবং জোর করে নিতে চাইলে বাগড়া দেবে সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা। আমরা যদি কোতোয়ালি থানায় গিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই তো কেমন হয়? তারপর আমরা দুজন গেলাম সিলেট কোতোয়ালি থানায়। ওসি সাহেবকে পাওয়া গেল না। তার সহকারী একজন কর্মকর্তাকে পেয়ে আমরা বিষয়টা উত্থাপন করলাম যে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন ব্রিজের এই পঙ্গু লোকগুলোকে পুনর্বাসন করব। এখন আমরা জানি ওদের পিছনে সিন্ডিকেট আছে। আপনারা যদি কথা দেন, আশ্বাস দেন যে আপনারা আইনি সহায়তা দিবেন, আপনারা ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন, তাহলে আমরা তাদের থাকা খাবার একটা ব্যবস্থা আমরা করে আপনাদের জানাবো। আমাদের পক্ষে নেওয়া তো সম্ভব না, ওই সিন্ডিকেটের সাথে ফ্যাসাদ ঝগড়া মারামারি করা সম্ভব না। তিনি বললেন না, এসব আপনারা পারবেন না, আপনারা অন্য কিছু করেন। আমরা অনেক যুক্তি দিলাম, না, তিনি কিছুতেই বলবেন না যে আপনারা আয়োজন করেন, ব্যবস্থা করেন, আমরা সহযোগিতা করব। তিনি সহযোগিতা করতে রাজি না, তিনি চান না আমরা এই কাজটা করি। তারপর কি করা,
বিফল মনোরথে আমরা ফিরে আসি এবং এই বিষয়টায় আমরা নিরুৎসাহী হয়ে যাই। তো সবার প্রতি অনুরোধ করব, আমরা সবাই যদি বিষয়টা ভাবি, বিশেষ করে যারা এদিকে আসা যাওয়া করেন, যেহেতু কথাটা উঠেছে, যেহেতু কেউ ভেবেছে, তাহলে আজ হোক কাল হোক কেউ না কেউ এই সমস্যাগুলোর সমাধান করবে। সুন্দর সিলেটকে, স্বপ্নের সিলেটকে, সোনার সিলেটকে সত্যিকার অর্থে ভিক্ষুক মুক্ত, পঙ্গু বিভৎস দৃশ্যমুক্ত, সুখী স্বনির্ভর একটি শহরে পরিণত করা সম্ভব, আমরা যদি সবাই এগিয়ে আসি। ধন্যবাদ। সালামুন আলাইকুম।